বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যে নতুন দিগন্ত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক কি নতুন উচ্চতায় পৌঁছবে? করাচি থেকে সরাসরি জাহাজ আসার পর এই প্রশ্ন এখন সর্বত্র। তবে কৌশলগত এই বাণিজ্যে কি সমতা থাকবে, নাকি বাংলাদেশ আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে? করাচি থেকে চট্টগ্রাম, এটাই কি বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যের নতুন যুগের সূচনা? সম্প্রতি করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বলা হচ্ছে স্বাধীনতার পর এটাই প্রথমবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিনের শীতল সম্পর্ক পেছনে ফেলে এই বাণিজ্যিক উদ্যোগ কি উভয় দেশের জন্য ফলপ্রসূ হবে? পাকিস্তান থেকে বাংলাদেশে এবার এসেছে ফেব্রিক, চুনাপাথর, সোডা অ্যাশ এবং ডোলোমাইট, যা মূলত টেক্সটাইল শিল্পের কাঁচামাল। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি করছে কাঁচা পাট, হাইড্রোজেন পার অক্সাইড এবং কিছু তৈরি পোশাক। পাকিস্তান থেকে তুলা, সিমেন্টের কাঁচামাল এবং টেক্সটাইল ফেব্রিক্সের উপর নির্ভরতা বেশি। অন্যদিকে বাংলাদেশি পণ্যের বাজার পাকিস্তানে সীমিত। কিন্তু বড় প্রশ্ন হলো, এই বিশাল আমদানি রপ্তানির ঘাটতি কিভাবে পূরণ করবে বাংলাদেশ? 2023 সালে পাকিস্তান বাংলাদেশে $650 মিলিয়ন পণ্য রপ্তানি করলেও বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র $60 মিলিয়ন পণ্য। আমদানি রপ্তানির এই বৈষম্য ভবিষ্যৎ সম্পর্কের ভারসাম্য নষ্ট করবে না তো? তাহলে কি এই উদ্যোগ পাকিস্তানের বেশি লাভবান হওয়ার সুযোগ তৈরি করেছে, নাকি বাংলাদেশও গার্মেন্টস, মেডিসিন এবং শিল্প পণ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে? বাণিজ্যিক সম্পর্ক কতটা ভারসাম্যমূলক হবে, এটা নির্ভর করছে ভবিষ্যতের কৌশলগত সিদ্ধান্তের উপর।